আসসালামু আলাইকুম। দেশ প্রবাসর খাসর কিংবা দূরের যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভটা দেখবা সবরে মুবারকবাদ জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কুলাউড়া উপজেলার ২ নং বুকশিমল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাটর বাজার এরিয়াত আছি। আমার সামনে দেখতে পারা যে মেইন রোডটা আছে কুলাউড়া টু গাটর বাজার টু বুকশিমল যাওয়ার যে রোডটা আছে, আসলে রোডটা পুরা বাই গেছিল। বন্যা পানি কমার সাথে সাথে রোডের পানিও কমে গেছিল। তো টানা বৃষ্টি ২ দিন ধরে টানা বৃষ্টির কারণে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আবারও রোডের মাঝে পানি ঢুকছে। এখানে তো কম ঢুকছে, আরও বাজারের ভিতরে অনেক পানি ঢুকছে। আর আসলে এখন পর্যন্ত বৃষ্টির দের, এখনও বৃষ্টির দের, আপনারা ওই দেখতে পারা যে এখনও বৃষ্টির দের, টানা বৃষ্টির দের ২ দিন থেকে কোনো কম বেশ নাই। আমি এই মুহূর্তে আছি গাটর বাজার, কুলাউড়া উপজেলার গাটর বাজার থেকে আমরা দেখাইমু বাজারের ভিতরেও অনেক দোকানপাটও পানি উঠিছিল আগে, কিন্তু পানিগুলা কমে গেছিল। কিন্তু এখন আবার কিন্তু পানি উঠি গেছে। টানা বৃষ্টির কারণে আবার পানি উঠি গেছে। মানুষ অনেক যে দোকানগুলাতে পানি বার হয়ে গেছিল বা ই যে আমার সামনে যে পানি দেখতে পারা এই রোডটাই কিন্তু পানি কমে গেছিল, কিন্তু আবারও পানি বাড়ি গেছে। আর যে হারে পানি বাড়ে রিলা যদি চলতে থাকে তাইলে কিন্তু ২২০০ বন্যারেও কিন্তু হার মানাইতে পারে। ওই দোকা এই দোকান হলো কিন্তু আবার ঢুকি গেছে, এই দোকান হলো পানি কিন্তু আবার ঢুকি গেছে, আপনারা দেখতে পারা। এই দোকান হলো আবার পানি ঢুকি গেছে, এই দোকান হল থেকে কিন্তু পানি বার হয়ে গেছিল, কিন্তু আবারও পানি ঢুকি গেছে, আবারও পানি ঢুকি গেছে। আরও দেখা পারা কিলা গাড়ি ঘোড়া খুব কষ্টর মাধ্যমে চলাফেরা করে। এই মুহূর্তে আমি আছি কুলাউড়া গাটর বাজার এরিয়াত। এখানেও আসলে বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি করছে, অনেক দোকানপাটর অনেক ক্ষয়ক্ষতি। আসলে অনেকে কিন্তু এখনও টানা বৃষ্টি দেয়, এখনও বৃষ্টি চলে, আসলে বৃষ্টি চলমান এখনও। তো বৃষ্টির কারণে আসলে দোকানপাটের বর্তমান পরিস্থিতি, ওই দোকানগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকি গেছে। ওই দোকা কিলা দোকানদারি করা, পানির মাঝে মানুষের দোকানদারি করা আসলে খুবই কষ্ট দুর্ভোগের মাঝে মানুষ আসেন। ইটা থেকে আসলে পানি হরি গেছিল, কিন্তু টানা বৃষ্টির কারণে আবারও পানি আয়া জলাবদ্ধতা সৃষ্টি করছে, মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। মানুষ অনেক কষ্ট দুর্ভোগের মাঝে আসেন আসলে আমরা দেখতাম পারাম। তো সেখান থেকে দেখলে আপনারা বর্তমান পরিস্থিতি কিতা আমরা জানাইবা। আমরা এই মুহূর্তে গাটর বাজার আছি, গাটর বাজার এরিয়ার বর্তমান পরিস্থিতি দেখলে আসলে খুবই খারাপ পরিস্থিতি, খুবই ভয়ানক পরিস্থিতি। পানিগুলা কিন্তু আবার বাড়ি গেছে। তো অনেক কষ্ট দুর্ভোগের মাঝে মানুষ কিন্তু জীবনযাপন করা আমরা দেখাইবার চেষ্টা করি আর আপনারা। অনেক দুর্ভোগ দুর্দশার মাঝে মানুষ জীবনযাপন করা আসলে খুবই কষ্ট। বন্যার পানিয়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি ওর। বন্যার পানি কমায় কিন্তু মানুষের জনমনে অনেক প্রশান্তি আইছিল, কিন্তু এটা আসলে বেশি সময় দীর্ঘস্থায়ী হয়েছে না। আসলে আবারও বন্যায় ধাক্কায় মানুষ খুবই হতাশ বা খুবই কষ্টর মাঝে আসেন। দেখতে পারা পানির কি অবস্থা। বাজারের অনেক দোকানপাটও কিন্তু পানি উঠে গেছে অলরেডি। তো সেখান থেকে দেখরা আপনারা বর্তমান পরিস্থিতি কিলাখান দিন যাপন করা আমরা একটু জানাইবা। আর সবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুক, যাতে আল্লাহ তাআলা আমরারে হেফাজত করতা আর এই মহামারী থেকে বা এই বন্যা থেকে আমরারে বাঁচাইতা। ওটা হইল কি সব থেকে বড় জিনিস। দোয়া করবা আল্লাহর ফানা ছাড়া, আল্লাহর এখান তো দয়া ছাড়া আসলে বাঁচার কোনো উপায় নাই। আর ওই দেখতে পারা যে সামনে যে সেটঘর আছে ও ইটাত কিন্তু অনেক মানুষ আশ্রয় লইয়া আসেন। এই সেটঘরও কিন্তু মালামাল বিক্রি হইতো বাজারের যে সেটঘর, এই সেটঘরও কিন্তু এখন অনেক মানুষ
আশ্রয় লইছেন, যারা ঘর বাড়িত পানি ঢুকছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর বর্তমানে বাজারটারে রাস্তার দুই সাইডে বাজারটা দেওয়া হয়েছে। রাস্তার দুই সাইডে কিন্তু মাইছে বাজার হাট করা। আর যে সেট ঘর আছে, বাজারের যে ঘর আছে, যে ঘরও বাজার হইতো, এই ঘরটাত কিন্তু এখন মানুষ বসবাস করা, যারা ঘর বাড়িত পানি ঢুকছে বা যারা ক্ষয়ক্ষতি হয়েছে এরা। তো এই মুহূর্তে আমি আছি কুলাউড়ার গাটর বাজার এরিয়া থেকে। আসলে বন্যায় মানুষের অনেক দুর্ভোগ, দুর্দশা, কষ্টর মাঝে জীবনযাপন করা ওই দেখতে পারা। এই রোডটা তো পানি লামি গেছিল, কিন্তু আবারও এই রোডও আবারও পানি ঢুকি গেছে। আসলে বাজারটাও ঠিক মতো না পানির কারণে। এটা রাস্তাঘাটও আসলে পানি কমে গেছিল একবারে, কিন্তু আবারও পানি ঢুকি গেছে। টানা বৃষ্টি এখনো কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি দের, সারা দিনটাকেও প্রচুর পরিমাণ বৃষ্টি দের। তো দেখতে পারা ইটা রোডটা কি আসলে পানি টোটালি ইটা রোডটা কি পানি কিন্তু লামি গেছিল, কিন্তু আবার টানা বৃষ্টির কারণে 2 দিন থেকে বৃষ্টির কারণে পানি যে জায়গাটা আসলো আসলে ও জায়গাটো আবার আইছে, অল্প পরিমাণ বাকি রয়েছে। আর ধারণা করা যার যে আগর যে বন্যা গেছে, এই বন্যা থেকে আরো ভয়ানক বন্যার রূপ ধারণ করতে পারে। তো সবে দোয়া করবার, আল্লাহর ফানা চাইবা। আল্লাহর ফানা ছাড়া আসলে আমরা বাঁচা সম্ভব না। বন্যার বর্তমান পরিস্থিতি আমরা দেখাই। আর কুলাউড়া গাটর বাজার এরিয়া থেকে আমরা আপনারা লগে আছি। কুলাউড়া গাটর বাজার এরিয়ার যে বাজারগুলো আসলে অনেক মানুষ বসবাস করা অসহায়ত্বর মাঝে আসেন, আপনারা দেখতে পারা। তো যে যেখান থেকে দেখরা সবে শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে সবরে দেখার সুযোগ করে দিবা। বন্যার বর্তমান পরিস্থিতি দেখরা আসলে মানুষ খুব ক্ষয়ক্ষতির মাঝে আসেন, অনেক কষ্ট দুর্ভোগের মাঝে আসেন। বাজারটাও আসলে ঠিক মতো না, হয়তো মাল আনতে গিয়া কষ্টর বা বিভিন্ন কারণে। আর বাজারের যে গড়টা আছে, এই গড়ও কিন্তু আসলে এখন বর্তমানে মানুষ বসবাস করা, যারা ঘর বাড়ি বন্যার পানি ডুবাইছে বা বন্যার পানি যাতে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তো এরা ইয়া কিন্তু সেট গড়ও রইরা। আর ওই দেখতে পারা বাজারের ভিতরে বর্তমানে পানি, বাজারের যে রোডও পানি, অনেক দোকানপাটও কিন্তু অলরেডি পানি ঢুকে গেছে। অনেক দোকানপাটও কিন্তু অলরেডি পানি ঢুকে গেছে। পানি অনেক দোকানপাটও অনেক ক্ষয়ক্ষতি করছে, আপনারা দেখতে পারা। তো এই যে রোডটা আছে আসলে এই রোডগুলার থেকে পানি টোটালি কমে গেছিল, রোডও কোনো পানিও আসছিল না, একবারে পানি টান দিলাইছিল, কমে গেছিল। কিন্তু টানা বৃষ্টি এখনো বৃষ্টি দের আর 2 দিনটা কি মুসুলধারে বৃষ্টি দেওয়ার কারণে আবারও পানি জায়গাতে আইছে। তো সবে দোয়া করবা আল্লাহ তাআলা যাতে মানুষের হেফাজত করেন, রক্ষা করেন। আর সবে শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে সবরে দেখার সুযোগ করে দিবা। এই মুহূর্তে আমরা আছি কুলাউড়া গাটর বাজার থেকে আমরা দেখাইলাম গাটর বাজারের বন্যার পরিস্থিতি। আসলে যে বন্যা কমে গেছিল, বন্যার পানি কমার পরেও আবার পানি জায়গাতে আইছে, আবার মানুষের জনমনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তো দেখতে পারা। আর যে যেখান থেকে অথচ আমরা লগে আসলা সবরে ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিয়ে আর কি, সব ভালো থাকা, সুস্থ থাকা। সালাম।